সফল সাবেক সাংগঠনিক সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ শেখ ফরিদ হোসেন, উপস্থিত আজকের সভার সভাপতি, কাফরুল থানার আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বলিষ্ঠ কণ্ঠস্বর ইকবাল হোসেন, উপস্থিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আজকের সভার বিশেষ অতিথি বৃন্দ, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের থানা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘদিন 17টি বছর আন্দোলন সংগ্রাম করে জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশকে দ্বিতীয়বারের মতো হায়নার হাত থেকে মুক্ত করেছেন। এই স্বৈরাচার হাসিনার নির্যাতনে অনেক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে, পথে পথে আজ ভিক্ষা করছে। আমাদের অসংখ্য নেতাকর্মীরা মাঠে ঘাটে কষ্ট করছে। বক্তব্য দীর্ঘায়িত করব না। বিগত সময়ে আপনাদের এই থানায় একটি থানা কমিটি আছে, 31 সদস্য বিশিষ্ট। 4টি ওয়ার্ড নিয়ে আপনার কাফরুল থানা স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত। আপনারা দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের সাথে ছিলেন, আছেন। কথা একটি, সেটা হচ্ছে কর্মী সভার মাধ্যমে আপনাদের নতুন একটা কমিটি হতে যাচ্ছে। আপনারা জানেন আমাদের মহানগর উত্তরের দক্ষ নেতৃত্ব, আমাদের সভাপতি আন্দোলন সংগ্রামে সামনে ছিলেন, সাধারণ সম্পাদকের সামনে ছিলেন, তাদের সাথে আপনারা নেতৃত্ব দিয়েছেন। আপনাদের আহ্বায়কের নেতৃত্বে টিম লিডার ছিলেন মিরপুর জোনের। আপনারা সদা সজাগ থাকবেন যেন কোনোভাবে আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের কোনো স্বৈরাচার দোসর কোনোভাবে যেন আপনাদের কাঁধে না মিলিয়ে, কাঁধে কাঁধ না মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যেন আপনাদের কমিটিতে কোনো অবস্থান গ্রহণ করতে না পারে। আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা সদা সচেতন থাকবেন, কোনোভাবেই যেন আপনাদের সাথে সখ্যতা তৈরি করে তাদের উদ্দেশ্য হাসিল করে তারা যেন আপনাদের ক্ষতি করতে না পারে। দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিগত সময়ে সব সময় বলেন যে ঐক্য এবং শান্তি দুটি বজায় রাখতে হবে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কখনো খারাপ না, খারাপ হতে পারে না। আপনাদের দক্ষ নেতৃত্ব আগামী দিনে আমাদের উচ্চ আকাঙ্ক্ষায় নিয়ে যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।